husband? Yes. Mr. Shaidan husband? Yes. আমাদের জার্নিটা শুরু হয়েছিল দুপুর 12টা নাগাদ আমাদের রিসর্ট অ্যাবোটা ক্লাউড থেকে। সেদিনকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, আমরা খুব লেট হয়ে গেছিলাম। সো এটা হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট। 12:45 নাগাদ আমরা স্টার্ট করি। চলো লেটস স্টার্ট। ট্রেকের জন্য এই লাঠিগুলো আমরা ভাড়া করেছিলাম, 20 টাকা পার পিস নিয়েছিল। তো স্টার্টিংয়ে সিঁড়িগুলো ঠিক এমনই, সিঁড়িগুলো ভীষণ খাড়া আর ভীষণ স্লিপারি ছিল সেদিনকে বৃষ্টির জন্য। এটা হচ্ছে ফার্স্ট ভিউ পয়েন্ট। এখান থেকে আজকে তো ক্লাউডের জন্য নেক্সটটা সেরকম বোঝা যাচ্ছে না। তো চলুন আপনারাও আমাদের সাথে ট্রেকটাকে এনজয় করুন। মা কামাখ্যার নাম করে আমরা স্টার্ট করেছি। 3500 সিঁড়ি আছে, দেখা যাক কতটা পারি। ওয়েদারটাও খারাপ, ইনফ্যাক্ট আমরাও লেট। এক হাতে স্টিক ধরে আর এক হাতে গার্ডওয়ালগুলো ধরে আমরা আস্তে আস্তে নামছিলাম আর ভিউগুলো এনজয় করছিলাম। চারিদিক পুরো মেঘে ঢাকা, ভীষণ সুন্দর একটা ন্যাচারাল ভিউ। Meghalaya. Oh my god. Look at the view. It's cloudy. It's too much steep. এখান থেকে কি সেদিনকে আমরাই ছিলাম লাস্ট যারা এত লেটে ট্রেকটা স্টার্ট করেছিলাম, অবশ্যই খারাপ ওয়েদারের জন্য। দেখুন আমরা কী করে কমপ্লিট করেছি। আমাদের তো ভীষণ টেনশন হচ্ছিলো ফেরার টাইমে কী করে ফিরবো, কারণ টোটাল 3500 সিঁড়ি আছে। স্বপ্নপুরন ইজ ওকে, बी केयरफुल। है ठीक है, डन डन डन। ओह माय गॉड, देखो महात्मा गांधी नेशनल रूरल एम्पावरमेंट ग्यारंटी एक्ट এই বলে চৌধুরী লাভ নেই। We are going into the clouds. রাস্তায় আমাদের দেখা মিলল অসংখ্য নাম না জানা গাছ, ফল, মানে একটা কি বলবো, চারিদিকে চিচি পোকার ডাক, আলাদাই লাগছিল। মানে নেচারের এমন একটা রূপ, না গেলে হয়তো অনেক কিছু মিস করে যেতাম। তো আমাদের সিঁড়িটা কমপ্লিট হয়ে মোটামুটি 1 ঘন্টা সিঁড়ি ছিল, তারপর এরকম বোল্ডারওয়ালা রাস্তা স্টার্ট হলো। সেটা ফার্স্টে আমাদের নলেজে ছিল না এরকম হতে পারে। তো আমরা খুব সাবধানে ফার্স্টে স্টিক দিয়ে জায়গাটাকে মেজার করে নিয়ে তারপরে আস্তে আস্তে পা ফেলে আমরা সামনের দিকে এগোতে লাগলাম। আমরা একে অপরকে এনকারেজ করছিলাম আর ট্রেকটাকে অনেক সাবধানবশত তাড়াহুড়ো না করে, যদিও আমাদের অনেক লেট হয়ে গেছিলো, তাও সাবধানতা অবলম্বন করেই আমরা এগোচ্ছিলাম সামনের দিকে। Almost. We can do. And we'll do. We'll do.
This is the road and this is the scenery. Where is the bridge? বাটারফ্লাই গুলো খেলছে দেখ, কি সুন্দর বাটারফ্লাই গুলো খেলছে। কি চাই? কিছু না। আমরা ভিউ এনজয় করতে করতে আর প্রচণ্ড হাঁপিয়ে প্রচণ্ড টায়ার্ড হয়ে ফাইনালি একটা জায়গায় একটু বসে রেস্ট নিতে, এখান থেকে ব্রিজ একদম কাছে, এখানে কিছু হোমস্টে আছে, যারা সিঙ্গেল ডেতে পারে না তারা এখানে হোমস্টেতে থাকে। এখানে কিছু বাচ্চা জুস বিক্রি করছিল, আমরা জুস খেয়ে এখান থেকে টিকিট কেটে, এখানে ক্যামেরার জন্য আলাদা চার্জেস রয়েছে, টিকিট নিয়ে আমরা ক্রিকেট দিকে হাঁটা শুরু করলাম। এখান থেকেই আমরা ঝর্ণার শব্দ শুনতে পাচ্ছিলাম, শুনে আমাদের মনে হচ্ছিল এই তো ফাইনালি আমরা চলে এসেছি। ওই যে দেখা যাচ্ছে ঝর্ণা। ব্যাস আমরা টিকিট কেটে চলে এলাম। এখানে কিছু মানুষের ভিড় ছিল, অনেকে এনজয় করছিল জলে। আমাদের হাতে যেতে সময় ভীষণ কম, আমরা সেই সুযোগটা পাইনি। আমরা গিয়ে কিছুটা রিল্যাক্স করে কয়েকটা পিকচার তুলে নিয়ে আমরা চলে আসি। এটা তো সিঙ্গেল ডেকার নাকি? ও ডাবল ডেকার। ফাইনালি 2.5 ঘন্টা ট্রেক করার পর রুট ব্রিজে আমরা ম্যাগি খেতে বসেছি। আমি তো ভাবছি এখন অলরেডি 3:30 বাজে, কী করে যাবো অন্ধকারের মধ্যে অতটা রাস্তা, যাওয়ার সময় 3 ডবল সময়। লেটস হোপ ফর দ্য বেস্ট। একদম আসছে। তো ওখানে আমরা 45 মিনিটস মতো রেস্ট নিয়ে যখন 4টে বাজে আমরা রিটার্ন যাত্রা শুরু করি। এবার ঘরে ফেরার পালা। ওঠার সময় তো ভীষণ স্টিপ, এবার আসল চ্যালেঞ্জ, বাট উই ক্যান ডু ইট। কি লাগছে পাহাড়, জঙ্গল, মেঘ, দ্যাটস কল্ড মেঘালয়া, দ্যাটস কল্ড মেঘালয়া। আশাটা সার্থক। আকাশে চাঁদও আছে, জানি না গোপ্রো কতটা নিচ্ছে, বাট ইটস ওয়ার্থ ইট। 1 ঘন্টা 10 মিনিট পাথরের রাস্তা দিয়ে ওঠার পরে হালত দেখো। আমার বর, আমার খুব দুঃখ হচ্ছে আমি কেন ওকে এনেছি।
আমি ভেবেছিলাম আমি পারবো না, ও পারবে। এখন দেখি দুজনেই পারো, ওর চোখ মুখ লাল হয়ে গেছে। আমি শুধু ভাবছি ও শুয়ে পড়লে আমি ওকে কোলে করে নিয়ে যেতে পারবো না। না না, আমরা পারবো। দেখো চারিদিকে সাদা মেঘ, আর সিঁড়ির নামে এই রাস্তা। এত ইউটিউব ব্লগ দেখেছি কিন্তু এই রাস্তা আমাকে কেউ দেখায়নি। সারপ্রাইজিং। এই রাস্তাটা উঠছে, আসার সময় লেগেছে 2.5 ঘন্টা, যাওয়ার সময় নো টাইম লিমিট। মশার কামড় খাচ্ছি বসে বসে, ঠ্যাঙে ডেঙ্গু না হয়। চলো যাওয়া যাক, লেটস গো। আস্তে আস্তে। তোমার জন্য আমি মাউন্ট এভারেস্ট চলে যেতে পারি। ফাইনালি সিঁড়ি। কোথায় পা দেবো? ফাইনালি সিঁড়ি দেখা যাচ্ছে। চেয়েছিলাম অ্যাটলিস্ট আলো থাকা অবস্থাতে বোল্ডারের রাস্তাটা পার করে সিঁড়িতে আসা, বাকিটা ম্যানেজ করে নেব। তো সেটা আমরা করতে পেরেছি, বাকিটা মোবাইলের ফ্ল্যাশ লাইটই ভরসা। ফাইনালি সিঁড়ি। দাঁড়া দাঁড়িয়ে না, 5% দাঁড়িয়ে। 50 স্টেপ একটা করে তুলি। আমরা তাড়াহুড়ো করিনি, আমরা কিছুটা স্টেপ গিয়ে রেস্ট নিয়ে চারপাশের এত সুন্দর ভিউগুলো দেখতে দেখতে উপরে উঠছিলাম। চারিপাশ থেকে অনেকগুলো ওয়াটারফলও দেখা যাচ্ছিল। ভিউটা এনজয় করতে করতে, একে অপরকে সাপোর্ট করতে আমরা উপরে উঠছিলাম। রাস্তায় অনেকের সাথে দেখা হয়েছিল যারা আমাদের আগে ট্রেকটা স্টার্ট করে, ওরাও অনেক রিল্যাক্সে একটু স্ট্রাগল করে ফিরছিল। যাই হোক, সিঁড়ির মাঝে মাঝে কিছু জায়গাতে এরকম বোল্ডার ফেলার রাস্তা ছিল, বাট সেটা খুবই কম। অ্যাকচুয়ালি এই ট্রেকটায় হাফ রাস্তা সিঁড়ি, হাফ রাস্তা বোল্ডার, আর মাঝে মধ্যে কয়েকটা জায়গায় এরকম রয়েছে, এবং সিঁড়িগুলো ভীষণ রিস্কি। পিছনে মেঘ, পাহাড়, চাপটা নিচ্ছে না। এক্সস্টেড আমরা। এখনো মিনিমাম 2 আওয়ার্সের রাস্তা এবং পুরোটা স্টেয়ারকেস, বাট উইল ডেফিনেটলি ডু ইট। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। এসো। সো আমরা আরও 1 ঘন্টা চলার পরে, এটাই লাস্ট একটা, যেটা মানে কিছু ছোট ছোট দোকান রয়েছে, এখানে একটু বসে আমি একটু লেবু জল খাই, আমার হাজব্যান্ড একটু চা খাই। বাকি কিছুদের সঙ্গে দেখা হয়, তারাও এখানে একটু রিল্যাক্স করেছিল। এখানে তখন মোটামুটি 7:30 বাজে। আমরা আমাদের ট্রেকটা কমপ্লিট করেছিলাম রাত্রি 8টার সময়, মানে 12:45-এ স্টার্ট করে রাত্রি 8টাতে কমপ্লিট করেছিলাম। আমাদের ড্রাইভার দাদা বাইরেই দাঁড়িয়েছিল। সো এখানে পুরো অন্ধকার, কিছু দেখা যাচ্ছিল না। আমরা মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে খুব সাবধানে স্টিকটা হাতে ধরে আমরা ওপরের দিকে উঠছিলাম।